আর কয়েকদিনের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। তবে দ্বিতীয় পর্যায়ে প্রবেশের জন্য 4টি শর্ত রেখেছে ইসরায়েল। যদি এই 4 শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত দেয় 7 অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। তৃতীয় শর্ত গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং চতুর্থ শর্তটি দেয় পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারী হামাস। এতে অন্তত 1200 জন নিহত হন আর 251 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। হামাসের এই হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ 15 মাস ধরে চলা এই অভিযানে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। অবশেষে সেই যুদ্ধের বিরতি হয় চলতি বছরের 19 জানুয়ারি। গাজায় সংঘাত থামাতে 2024 সালের 23 জুন একটি 3 স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল 6 সপ্তাহ। এ পর্বে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এই পর্বে, তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবেন। এর বিনিময়ে গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে শতাধিককে মুক্তি দেবে এবং এই 6 সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে ত্রাণ পণ্যবাহী 600টি ট্রাক। দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে সংঘাত শেষ হবে গাজায়। চুক্তির শর্ত অনুসারে এ পর্যায়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে 1000 জনকে মুক্তি দেবে ইসরায়েল এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে। আর তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের কাজ শুরু হবে। তবে চুক্তিতে এও উল্লেখ ছিল যে যতদিন দ্বিতীয় পর্যায় শুরু না হয় ততদিন প্রথম পর্যায়ে অব্যাহত থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।